ওই গভীর রাতে হঠাৎ করে কোথা থেকে জানে একটা সালামের আওয়াজ এলো। আল্লাহ নবী সালামে জবাবটা দিয়ে চোখটা খুললেন। আমার নবী পাক দেখতে চাইলেন এই গভীর রাতে আমাকে কে সালাম দেয়। আল্লাহ নবী চোখটা খুলে দেখলেন অন্য কেউ নয়, হযরতে জিবরাইল আমিন এসে আমার রাসূলুল্লাহর ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে। জোরে বলো। জিবরাইল আমিন এসে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এত রাতে আমার বাড়িতে কি খবর ভাই? এত রাতে আমার বাড়িতে কি খবর? আল্লাহ পাক কি কোনো খবর টবর পাঠিয়েছে? বলছি ইয়া রাসূলুল্লাহ, তা কি বলেছে বলো। আল্লাহ পাক কি বলেছে বলো। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক বলে পাঠিয়েছেন দুনিয়া জমিনে আপনি থাকবেন না, চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলে দিয়েছে দুনিয়া জমিনে যদি আপনি থাকবো মনে করেন, আল্লাহ পাক আপনাকে কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেবেন। আর আপনি যদি মনে করেন চলে যাব, আল্লাহ পাক আমার সঙ্গে মালিকুল মউতকে পাঠিয়েছে, বিয়াদবি করব না, হুকুম দেবেন আদবে শুনবেন, আপনার রূহটাকে নিয়ে চলে যাব, যেটা বলবে সেটা করব। নবী আমার কথাটা শুনে বেশ কিছু সময় চুপ করে থাকলেন। কিছু সময় জবাব দিলেন, জিবরাইল, ও জিবরাইল, আল্লাহ পাক যখন আমাকে নিবার জন্য পাঠিয়েছে, আমি রাসূলুল্লাহ দুনিয়া জমিনে থাকতে চাই না, আমি দুনিয়া থেকে চলে যেতে চাই। তবে একটা কথা, যাবার আগে আমি রাসূলুল্লাহকে শুনে যেতে হবে। ও জিবরাইল, যা চলে যান আল্লাহ পাকের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, আমি নবী তো চলে যাব, দুনিয়া জমিনে আমার কোটি কোটি গুনাহগার উম্মতিরা থাকবে, এদের গুনাহগুলো কেমন করে মাফ হবে, এই কথাটা আমাকে শুনে যেতে হবে। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে একটু সময় দেন, আমি আল্লাহ পাকের কাছে এই কথাটাকে একবার জিজ্ঞাসা করে আসে। হযরতে জিবরাইল চলে গেলেন, সাত আসমান পার করে আমার আল্লাহ পাকের আরশে আজিমে নিচে সিজদা পড়ে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, ও জিবরাইল, কি মনে করে আপনি আমার কাছে এসেছেন বলেন। হযরতে জিবরাইল জবাব দিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিব আমাকে পাঠিয়েছে, হাবিব একটা কথা জানতে চায়, তিনি তো চলে আসবেন দুনিয়া জমিনে, তিনার কোটি কোটি গুনাহগার উম্মতরা থাকবে, সবাই যে গুনাহগার পাপী হবে, এদের গুনাহগুলো কি কাজটা করলে মাফ হবে, এই কথাটা জানতে চেয়েছে। আল্লাহ পাক বলে দিলেন, এ জিবরাইল, যা চলে যান, আমার হাবিবকে চিন্তা করতে মানা করেন, কাঁদতে মানা করেন। আমি আল্লাহ পাক বলে দিলাম, হাবিবের খাতিরে, হাবিবের গুনাহগার উম্মতিরা যদি মওতের 1 বছর আগে তওবা করে মারা যায়, আমি আল্লাহ পাক ওই তওবাকে কবুল করে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ দয়া করে মাফ করে দেব। একবার জোরে হবে না? নারী দেখবে আমার আল্লাহ পাকের মায়া দয়া আছে না? না। 60 বছর গুনাহ করবে, 61 বছর বয়স হয়তো মারা যাবে, তওবা করলে 60 বছরের যা গুনাহ সব। এরকম আল্লাহ আপনি পাবেন কোথায়? এরকম খালে এইরকম সৃষ্টিকর্তা আপনি পাবেন কোথায়? এই পৃথিবীতে 4,500 ধর্ম আছে। কত ধর্ম বললাম? 4,500 এই পৃথিবীতে ধর্ম আছে। যেমন ইসলাম একটা ধর্ম, সনাতন একটা ধর্ম, খ্রিস্টানদের একটা ধর্ম, ইহুদিদের একটা ধর্ম, এরকম করে 4,500 ধর্ম আছে। হাগো, কোন ধর্মে আমার আল্লাহ পাকের মতো খালেক আছে কি? বলে কোন ধর্মে আছে কি? আমাদের ইসলাম ধর্মে আমার আল্লাহ আছে। এরকম সুযোগ আপনাকে দেবে কি? আর আমরা যদি ধেই ধেই করে লাভ,
রং তামাশা করি, হাগো আমার আল্লাহ কষ্ট হয় না, মায়া লাগে না যে আমার বান্দায় তোকে আমি পাঠালাম কত আশা করে, আর তুই দুনিয়ায় গিয়ে কি করছিস, সেটাকে আমার আল্লাহ তো মায়া লাগে না, কষ্ট হয় না? বলবেন ভালো হতে শেখেন, পরিবর্তন হন, চরিত্রবান হন, আখলাকবান হন, আখলাকের রাসূল তৈরি। জিবরাইল আমিন ফিরে চলে এলে আল্লাহ রাসূলকে বললেন কথাটা। আচ্ছা আপনারা বলেন এই কথাটা শুনে আমার নবী খুশি হবেন না হবেন না? আপনারা কি বলছেন? আমার নবী খুশি হবেন না হবে না? হবে। আমার নবী খুশি না, আমার নবী খুশি নয়। সঙ্গে সঙ্গে জবাব দিলেন জিবরাইল, আল্লাহকে গিয়ে বলো আমার সব উম্মতরা কি সমান? জানো না আমার সব উম্মত সমান নয়, আর সবাই একই সময় মরবে না। অনেক উম্মত দেখা যাবে আজকে তওবা করে 1 বছর পরে মরবে, আবার অনেক উম্মত দেখা যাবে আজকে তওবা করে 1 বছর আগে মরবে। যারা আগে মরবে তাদের নাই মা, আর যারা পরে মরবে তাদের কি হবে? তাহলে আমার সব উম্মত সমান নয়। তাহলে এর দ্বারা আপনারা কি শিক্ষা পেলেন? এর দ্বারা আপনারা কি শিক্ষা পেলেন? দুনিয়ার মানুষ আমরা এতটাই গাফেল, এতটাই ভুলোমন, এতটাই দুনিয়াদারি, বছরে একবার তওবা করার সময়টাও আমরা পাবো না। এটা তো বুঝা গেল। বছরে একবার সময়ও পাবো না তওবা করার। না বলুন না আজকে সারা দিনে কত গুনাহ করলেন, কত গুনাহ করেছেন? চোখের গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, মনের গুনাহ, শরীরের গুনাহ। কি হয়েছে না? এই যে ছেলে মেয়েগুলো ঘুরছে, চোখের গুনাহ করছে, হাতের গুনাহ করছে, পায়ের গুনাহ করছে, মনের গুনাহ করছে, আবার শরীরে ওই যে মেয়ে ছেলে যে ঠেকছে ওটাও একটা গুনাহ। এই গুনাহগুলো মাফ হবে কি করে? ওরা কি মনে করছে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে? এত সহজ? তওবা করলে যদি সব সময় মাফ হয়ে যেত তাহলে বাবা আদমকার মা হাওয়াকে আল্লাহ 3 থেকে 350 বছর আর কাঁদাতো না। কথা বুঝছেন না? 3 থেকে 350 বছর কেঁদেছে তবে মাফ হয়েছে। আমরা অতদিন বাঁচবো? কথা বলেন আমরা অতদিন বাঁচবো? 3 থেকে 350 বছর কেঁদেছে। একটা খালি খাতা করে ফেলেছিলেন। আল্লাহ পাক বলেছিলেন আদম ওই গন্ধম গাছের ফলটা তুমি খাও, সব খাও, ওটা খাও। ব্যাস শয়তানের ধোঁকায় পড়ে বাবা আদম আর মা হাওয়া খেয়ে ফেলেছে। বাবা আদম বুঝতে পারে না, মা হাওয়া দিয়েছে খেয়ে ফেলেছে। আর ইবলিস শয়তান মা হাওয়াকে ধোঁকা মেরেছে। হাওয়া খবর পেয়েছো কি খবর? আল্লাহ বলেছে গন্ধম গাছের ফল যদি না খাও তোমাদের জান্নাত থেকে বের করতে। তখন ইবলিস শয়তান জান্নাতে ঢুকতে পারত। ইবলিস শয়তান তখন জান্নাতে ঢুকতে পারত। তা মা হাওয়া মহিলা মানুষ ভয় খেয়ে গেছে। কি বললে? বলছে হ্যাঁ আল্লাহ তোমাদের বের করে দেবে যদি ফলটা না খাও। মেয়ে মানুষ কি করবে? শয়তানের ধোঁকায় পড়ে খেয়ে ফেলেছে। বাবা আদমকে খাইয়ে দিয়েছে। ব্যাস আল্লাহ নারাজ হয়ে গেলেন। বাবা আদম আর মা হাওয়ার পোশাক খুলে আল্লাহ দুজনকে দুনিয়ায় ফেলে দিলেন। দুজনকে দু জায়গায় ফেলে দিলেন। একজনকে ফেললেন জিদ্দা, আর একজনকে ফেললেন সিংহল, বর্তমান যেটা শ্রীলঙ্কা। দুজন দু জায়গায় পড়লেন। অন্ধকার, তখন পৃথিবীতে সূর্যের আলো হয় না, তখন পৃথিবীতে চাঁদের আলো ছিল না। অন্ধকার পৃথিবী, অন্ধকার জগৎ। বাবা আদম আর মা হাওয়া হাত রাখছে অন্ধকার, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। আর পাগলের মতো খুঁজছে আর বলছে আল্লাহ আমাদের বাঁচাও, আল্লাহ আমাদের বাঁচাও। কোথায় এসেছি? আল্লাহ আমাদের বাঁচাও। 3 থেকে 350 বছর পর আল্লাহ পাক তাদের দোয়া কবুল করলেন। মা হাওয়ার বাবা আদমকে ওই আরাফাত বলে একটা জায়গা আছে মক্কা শরীফে, আরাফাত। হাজী সাহেবরা দেখেছেন আরাফাতের ময়দানে, আপনারা মোবাইলে দেখেছেন যে জায়গায় আল্লাহর হাজী বান্দারা ইহরাম পরে পাথরের গায়ে দেখে হেলানটা পড়ে আছে, মরুভূমির বালুতে পড়ে আছে। দেখেন না ফাঁকা মাঠে? আর পাহাড় মতো ছোট মতো পাহাড় আছে, পাহাড়ের মাথায় দেখবেন একটা সাদা পিলার আছে, পিলার আছে, দেখেছেন না মোবাইল? ওই জায়গাটা হচ্ছে আরাফাত। এই আরাফাতের ময়দানে আল্লাহ পাক দুজনকে এক জায়গায় আল্লাহ সাক্ষাৎ করালেন। দুজন মিলে একসঙ্গে দোয়া চাই আল্লাহ পাকের দরবারে, তবে দোয়া কবুল হয়েছে। 3 থেকে 350 বছর পর। অন্যায় কি করেছিলেন? নবীদের অন্যায় বলা ঠিক খাতা করেছিলেন। কি খাতা করেছিলেন? কি করেছিলেন? আল্লাহ মানা করেছেন, খেয়ে ফেলেছে। আর তার থেকে কত কঠিন কঠিন কাজ আমরা করে ফেলেছি। এরা ভাবছেন কি তওবা করলেই মা, এত সহজে মা?
মাফ হওয়াটা তো সহজ নয় গো। আল্লাহ মাফ করলে তবে তো। এখনো বলছি ভাই, ভালো হয়ে যায়, যা করেছেন করেছেন, ভুল স্বীকার করে আল্লাহর কাছে মাফি চান। আল্লাহ পাকের রহমতের মাস চলছে, চাঁদ উঠেছে নতুন, যে নতুন চাঁদ উঠেছে 3 তারিখ চলছে আরবি মাসে, শাবান মাসে যাক 2 তারিখ না 3 তারিখ চলছে শাবান মাসে। আল্লাহ পাকের নিয়ামতের মাস 3 তারিখ চলছে শাবান মাসে। আল্লাহর কাছে কাদা কাদা দোয়া চা, আল্লাহ ভুল করেছি আল্লাহ মাফ করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ মাফ করো আল্লাহ। কথা বুঝছে? ভালো হতে শেখেন ভাই। তা আল্লাহ রাসূল কথাটা শুনে বলেন জিবরাইল যাও, আল্লাহকে বলো সময়টাকে একটু পরিবর্তন করতে, চেঞ্জ করে দিতে। কথা বুঝেছে? সময়টা কি করতে, পাল্টে দিতে। জিবরাইল আমিন আবার চলে গেছে। নবী পাক অসুস্থ অবস্থায় মা আয়েশা বুকের উপরে চুপ করে শুয়ে আছে। মা আয়েশা কিন্তু এসব ঘটনা ঘটছে, মা আয়েশা কিন্তু কিছু জানে না, যা হচ্ছে নবীর সঙ্গে হচ্ছে। আমাদের আয়েশা চুপ করে বসে আছে। জিবরাইল আবার চলে গেলেন 7 তবকা আসমান পার হয়ে আল্লাহ পাকের আরশে আজিমে নিচে আবার সিজদায় পড়েছে। আল্লাহ জিজ্ঞাসা করলেন জিবরাইল আমার কি মনে করে এসেছে, আমার কি খবর? বলছে আল্লাহ পাক আপনার হাবিব আবার পাঠিয়েছে। কেন? বলছে সময়টাকে একটুখানি চেঞ্জ করে দিতে, পাল্টে দিতে, একটু চেঞ্জ করে দিতে। আল্লাহ পাক ওই সময় বললেন জিবরাইল, এ জিবরাইল যা চলে যান, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দেন হাবিবের কান্না, হাবিবের চিন্তা আমাকে ভালো লাগে না, হাবিবের কান্না আমি আল্লাহ আমাকে মায়া লাগে, দেখতে ভালো লাগে না, হাবিবের চিন্তা আমি আল্লাহ পাক আমাকে চিন্তিত করে তোলে। এ জিবরাইল যা চলে যান, আমার হাবিবকে গিয়ে বলে দেন আমি আল্লাহ পাক শুধু হাবিবের দিনে হাবিবের গুনাহগার উম্মতেরা যদি মওতের 6 মাস আগে তওবা করে মারা যায়, 3 মাস আগে তওবা করে মারা যায়, 1 মাস আগে তওবা করে মারা যায়, সময় যদি না পায় মওতের বিছানায় পড়ে গিয়েছে, যাকাতদারি আরম্ভ হয়ে গিয়েছে, কথা বলা বন্ধ হয়ে গিয়েছে, নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে, শরীরে যদি জানটুকু বেঁচে থাকে, ওই অবস্থায় মনে মনে অন্তরে অন্তরে মনে মনে অন্তরে অন্তরে আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করে লাগায়। এই জিবরাইল চান বলে দেন আমি আল্লাহ পাক ওই সময় তওবাকে কবুল করে নে, ওই বান্দাটার तमाम জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। এরকম সুযোগ আপনাকে কে দেবে? এরকম সুযোগ আপনাকে কে দেবে? একটু ভালো হন, একটু পরিবর্তন হন। সামনে রমজান শরীফ মাস আসছে, আল্লাহ পাকের নিয়ামতের মাস, কি কথা ঠিক না? এরকম নিয়ামত, এরকম বরকতপূর্ণ মাস আর পৃথিবীতে পাওয়া যাবে? হ্যাঁ বলে পাওয়া যাবে? এই মাস আর পাওয়া যাবে না, সামনে কয়েকদিন বাকি, আর 1 মাসও বাকি না, আর সম্ভবত 28 দিন না 27 দিন 28 দিন বাকি আছে। এখন থেকে সব তৈরি হন, এখন থেকে তৈরি হন, তওবাতিল্লাহ করে নিজের অন্তরটাকে পরিষ্কার করে নেন আর নিয়ত করুন আল্লাহ সামনে রমজান মাসের রোজাটা যেন আমি রাখতে পারি। কি কথা বুঝতে পারছেন না? একদম নিয়ত করে মনটাকে সাফ সাফ পরিষ্কার করে ভালো ভালো শিখেন ভাই। আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে, নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম অন্তরের মধ্যে তৈরি করে। যারা নবীকে প্রেম করতে শিখেছে তাদের দিকে শিক্ষা না। একবার যদি নবীর সঙ্গে প্রেম যদি আপনার আল্লাহর রহমতে জমে যায়, জানবেন এই প্রেম আর ছাড়তে পারবেন না। আশিকে খোদা, আশিকে রাসূল হয়ে যাবে। কথা বুঝেছে? ওই রকম প্রেম করে দুনিয়ায় যেমন বন্ধু বন্ধুর সঙ্গে প্রেম করে, স্বামী স্ত্রীর সঙ্গে প্রেম করে, বাপ বেটা প্রেম করে, মা বেটাই প্রেম করে, ভাই ভাই প্রেম করে, গ্রামের মানুষ গ্রামের মানুষের সঙ্গে প্রেম করে। এই প্রেম করার ফলে এমন একটা তাদের দুজনের ভিতরে মহাব্বত, ভালোবাসা পয়দা হয়ে যায়। একে অপরকে না দেখে যেমন থাকতে
পারে না, একে অপরকে না হলে চলে না, একে অপরকে না হলে খাওয়া খেতে পারে না, একে অপরকে না হলে শুতে পারে না। ঠিক ওই রকম বান্দা যখন আল্লাহর সঙ্গে প্রেম জমিয়ে ফেলে, বান্দাও ঠিক ওই রকম আল্লাহ ছাড়া ও আর কিচ্ছু বোঝে না, কিচ্ছু ওর সামনে আর আসে না। এর নিদর্শন পৃথিবীতে অনেক আমরা পেয়েছি, কি পেয়েছি না? এর নিদর্শন পৃথিবীতে আমরা অনেক অনেক নিশ্চয়ই শুনেছেন। আল্লাহর ওলি একজন ছিলেন যার নাম হচ্ছে মনসুর হাল্লাজ। এই নাম শুনেছেন না? যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিলেন, যে মনসুর হাল্লাজ নিজেকে আল্লাহ বলেছিলেন, যখন পাগল হয়ে গেলেন, পাগলের মতো ঘুরতে লাগলেন আর নিজে বলতে লাগলেন আমি আল্লাহ, আমি আল্লাহ, আনাল হক আনাল হক, আমি আল্লাহ বলেছিলেন না? এই বলেছিলেন না আনাল্লাহ আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। এই কথাটা মানুষের কানে কানে যখন পৌঁছে গেল, সমস্ত মানুষ অবাক হয়ে গেল, কি বলছে রে? একটা এত বড় আল্লাহর নামাজি বান্দা, আউলিয়া বান্দা, ওলি বান্দা, জীবনে কত ইবাদত করলো, কত নামাজ পড়লো, আর শেষ বয়সে এসে কিনা নিজেকে আল্লাহ বলে দাবি করে ফেললো। হাই রে সর্বনাশ, বেঈমান হয়ে গেল। সবাই আফসোস করছে। খবরটা পৌঁছাতে পৌঁছাতে রাজ দরবারে পৌঁছে গেল। রাজ দরবারে যখনই রাজ দরবারে খবরটা পৌঁছালো, রাজ দরবার হুকুম হয়ে গেল, যাও মনসুর হাল্লাজকে ধরে নিয়ে এসো, মনসুর হাল্লাজের বিচার হবে। মনসুর হাল্লাজকে ধরে রাজ দরবারে বিচারে যখন কাঠ গড়ায় তোলা হয়েছিল, মনসুর হাল্লাজকে জিজ্ঞাসা করেছিল উকিল, জজ জিজ্ঞাসা করেছে মনসুর হাল্লাজ, এরা যে কথাটা বলছে কথাটা কি সত্য? মনসুর হাল্লাজ বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন আমি আল্লাহ, আমি আল্লাহ, আর অন্য কোন উত্তর নেই। কি বলেছিলেন? কথা বলেন, একটাই কথা দিয়েছে উত্তর, আমি আল্লাহ, আমি আল্লাহ। যখনই জিজ্ঞাসা করে উত্তর এক, যাই জিজ্ঞাসা করে উত্তর এক। জজ সাহেব সাথে সাথে রায় দিয়ে দিলেন যে নিজেকে আল্লাহ বলে দাবি করে, শরিয়াতের হুকুম আদেশ, তার জন্য মৃত্যুদণ্ড, তাকে হত্যা করা, মেরে দিতে হবে, অর্থাৎ একে রাখা যাবে না। হুকুম হয়ে গেল। মনসুর হাল্লাজকে জাল্লাদরা এসে হাতে পায়ে দড়ি বেঁধে যেখানে সাজায় মওত দেওয়া হয়, ওই কাঠ গড়ায় গিয়ে দাঁড় করানো হলো। মনসুর হাল্লাজের গর্দান নেওয়া হবে, শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হবে, মনসুর হাল্লাজকে মেরে দেওয়া হবে। খবরটা যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, হাজার হাজার মানুষ মনসুর হাল্লাজের সাজায় মওত কতল করার একবার জন্য সব ফাঁকা মাঠে হাজির। হাজার হাজার মানুষ। মনসুর হাল্লাজকে রাখা হলো, গর্দানে তরোয়াল মেরে গর্দানটা জুদা করা হবে, আলাদা করা হবে। মনসুর হাল্লাজকে শেষবারের মতো জিজ্ঞাসা করা হলো, মনসুর হাল্লাজ তুমি এখনো বলো, এখনো ঠিক করে বলো তুমি কি বলতে চাও? মনসুর হাল্লাজ তখনও বলেছিল আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। এক কথা শুনছেন? আমাদের দৃষ্টিতে কি হবে? শরিয়াতের দৃষ্টিতে কি? নিজেকে আল্লাহ বলে দাবি করা মানে কাফের হয়ে গেছে, ওর আর বাঁচার কোনো অধিকার নেই। কতল করে দেওয়া হলো, মেরে দেওয়া হলো। মেরে দেওয়ার পর বডিটা পড়েছে একদিকে, মাথাটা পড়েছে, গর্দানটা পড়েছে, মাথাটা একদিকে পড়েছে। তখনও পর্যন্ত জমিনে পড়ে পড়ে মনসুর হাল্লাজ তখনও চিৎকার করছে আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। একবার সবাই জোরে জোরে নাউজুবিল্লাহ বলা যাবে? বলা যাবে? নিজেকে আল্লাহ বলে দাবি করা যাবে? সবাই অবাক, সবাই অবাক। যে মানুষটাকে কতল করে দেওয়া হলো, যে মানুষটাকে মেরে দেওয়া হলো, যার শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হলো, এই আলাদা করে দেওয়ার পরে যে কারণে করা হলো সেই কারণটা এখনো পর্যন্ত হয়। এখনো পরে কি কথা? আমি আল্লাহ, আমি আল্লাহ। অর্থাৎ কাটা মাথা, কাটা মুন্ডু থেকে আওয়াজ হচ্ছে আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আমি। হুজুরের মাথা মুবারকের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হলো, হুজুর সত্য করেন, আপনি বলুন আপনার মনের খবরটা কি, আমাদের বলুন, আপনি কি বলতে চান? মরে যাবার পরও, মাথাটা কেটে দিবার পরও একই আওয়াজ বের হয়। আপনার মনের খবরটা আমাদেরকে একটু বলুন না, আপনি কি বোঝাতে চাইছেন, কি বলতে চাইছেন? ওই সময় মনসুর হাল্লাজ জবাব দিয়েছিল, বাবা আমি আল্লাহর প্রেম করতে করতে এতটা আশিক হয়ে গেলাম, এতটা পাগল হয়ে গেলাম, আল্লাহ পাকের সঙ্গে আমার এতটা নিকটে কাছাকাছি হয়ে গেল, আমি আল্লাহর জিকির করতে করতে যখন আমি আল্লাহর ইশকে ফানা হয়ে গেলাম,
আমি আর আল্লাহ, আমি আর আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নাই। এটাই আমি বলেছি, কার করে মানুষকে বোঝাতে চাইছিলাম, কিন্তু এমন পাগল হয়ে গেলাম মাঝখান থেকে না আর শব্দ উঠে গিয়ে আমি আল্লাহ হয়ে গেছি। মাঝখানে আর শব্দটা উঠে গিয়ে কি হয়ে গেছে, আমি আল্লাহ হয়ে গেছে। দুনিয়ার মানুষ মনে করেছে নিজেকে আল্লাহ বলে দাবি করছে, কিন্তু না, ওনার ঈমান ছিল আমি আর আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নাই, এটাই হলো ওনার ঈমান। কিন্তু এই যে মুহাব্বত, ভালোবাসা, এই প্রেমটা সর্বপ্রথম কে শিখিয়েছে? সেটা আমার আল্লাহ শিখিয়েছে। যে কিভাবে বন্ধু বন্ধুর সঙ্গে প্রেম করতে হয় ওটা আমার আল্লাহই দেখিয়েছে। এই কথা ঠিক না ভুল বলছি? যদি বলেন কেমন করে আল্লাহ দেখিয়েছে, তাহলে কলেমা শরীফটাকে সামনে নেন, কলেমা শরীফটা সামনে চোখের সামনে রাখেন। ওইখানে লেখা আছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ। ওখানে হওয়া দরকার ছিল ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা ও হওয়া দরকার ছিল ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ একটা শব্দের সঙ্গে একটা শব্দ সম্পর্ক করতে গেলে মাঝখানে আরেকটা সম্পর্ক এনে, শব্দ এনে দুজনের মধ্যে সম্পর্ক করতে হয়। যেমন বাংলার মধ্যে একটার সাথে একটা সম্পর্ক করতে গেলে ও আসে, বা আসে, কি আসে না, ও আসে, বা আসে, এরকম বাংলায় আসে। ইংরেজি তো আছে এরকম, ইজ আছে, ই আছে, এন আছে, আর আছে, আছে না? ঠিক আরবি তো ইয়া আছে, লা আছে, ও আছে। এই রকম একটার সঙ্গে একটা সম্পর্ক করে। কিন্তু আল্লাহ পাক তিনি যে তিনার হাবিবকে ভালোবাসে, এটা দুনিয়ার মানুষকে দেখাতে গিয়ে আল্লাহ দেখালে, দেখো আমার আর আমার হাবিবের মধ্যে কোনো কোনো আড়াল নাই, কোনো কারচুপি নাই। আমাদের ভালোবাসার ভিতরে কোনো কারচুপি নাই, কোনো পর্দা নাই, কোনো পাঁচিল নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ মাঝখানে কি গো, কোনো পর্দা আড়াল নাই। এটা ভালোবাসাটা স্বয়ং আমার আল্লাহ তিনি দেখিয়েছে। একবার জোরে হবে না, একবার জোরে বলা যাবে না? আমার ভাই জানেন, এইভাবে ভালোবাসা, ভালোবাসা যদি করতে চান এইভাবে ভালোবাসা তৈরি। মজা আছে, কে বললো মজা নেই? আল্লাহর সঙ্গে প্রেম করে মজা নেই কে বলেছে? খাজা গরিবের নামাজ প্রেম করতে গিয়ে একা লাগাতার 12 বছর জঙ্গলে বসেছিলেন। এই শুনছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সঙ্গে প্রেম করতে গিয়ে 10 বছর জঙ্গলে বসেছিলেন। ফুরফুরার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা আল্লাহর সঙ্গে প্রেম করতে গিয়ে 12 বছর নিরালা নির্জন জঙ্গলে বসেছিলেন। আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সঙ্গে প্রেম করতে গিয়ে 18 বছর নিরালা জঙ্গলে অন্ধকার চুপ করে বসেছে। কেন? তাদের উদ্দেশ্য ছিল একটাই, আল্লাহ, আল্লাহ রাসূলকে আমার আপন করতে হবে। একবার জোরে বলবেন, একবার জোরে বলা যাবে না? আর আমরা দেই দেই করে লাপাচ্ছি, ঘুরছি, রং তামাশা করছি। এরা মনে করেছে কি, এরা মনে করেছে কি আল্লাহ ছেড়ে দেবে? এই কথা বলে আল্লাহ ছেড়ে দেবে? আল্লাহ কাউকে ছাড়ে না। আমার ভাই জানেরা, তাই আপনাদের বলি ভালো হতে শিখেন, চরিত্রবান হন, আখলাকবান হন, আখলাকে রাসূল তৈরি হন, আখলাকে আউলিয়া তৈরি হন। নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর প্রেম, নবীর মুহাব্বত অন্তরের মধ্যে, বুকের মধ্যে। নবীকে প্রেম করেছিল কে? জীবনে কোনোদিন নবীকে চোখে দেখে নাম করেছিলেন না? নবী জামানাই ছিল, কিন্তু নবীকে চোখে দেখে, ইচ্ছা করলে দেখতে পারতেন, কিন্তু দেখা হলো না। কারণ ছিল একটাই, সেটা কি? মায়ের ইজাজত। মা ছিলেন অসুস্থ, বিমার, বিছানায় পড়েছিলেন। ছেলে যদি নবীর কাছে চলে যায় মাকে দেখবে কে? ওই জন্য মা ছাড়তো না ছেলে। বাবা তুই যদি চলে যাস আমাকে দেখবে কে? তুই যদি চলে যাস আমায় দেখবে কে? মায়ের মুখের দিকে তাকিয়ে জীবনে নবীর কাছে গেলেন। ছেলের মন খারাপ, আর বারে বারে আল্লাহকে বলে, আল্লাহ জীবনে কি একবার আমি নবীকে দেখতে পাবো না? আল্লাহ একবার কি নবীর দিদার পাবো না? আল্লাহ ছেলের মনের খবর কেউ বুঝতে পারো আর নাই পারো, মা কিন্তু সব বোঝে। কি বোঝে না? এক কথা বলে, ছেলের মনের খবর কিন্তু মা বোঝে, যে কতটা খুশি কতটা মনে দুঃখ। মা কি করলে? ছেলেকে ডেকে বললো, বাবা ওয়েস, জি আম্মা জান, তোর মনটা চাইছে না নবীকে একটু দেখবি? জি আম্মা জান। যাবো কি করে? আপনার শরীর কি করে যাবো?
তখন মা বলেছিল বাবা দেরি করবি না, যেহেতু আমি অসুস্থ, যাবি আর আসবি, দেখা করেই চলে আসবি, দেরি করবি না বাবা, আমি তোর অপেক্ষায় থাকলাম। কথাটা শুনে হযরত ওয়াইস কুরনি পাগলের মতো দৌড়েছে মদিনায়, মদিনায় পাগলের মতো দৌড়েছে। মদিনা শহরে যখন পৌঁছে গেলেন, মদিনা শহরে গিয়ে জিজ্ঞাসা করছে সবাইকে, ভাই নবীকে, নবী কোথায় পাবো, নবী কোথায় আছে, নবীকে তো চেনে না, নবী কেমন দেখতে, কোথায় গেলে পাবো? সবাইয়ের মুখে একটাই কথা, নবীকে পেতে গেলে মদিনার মসজিদে চলে যান, নবীকে পেতে গেলে নববী শরীফের মধ্যে চলে যান। চলে গেলেন খোঁজ করে মদিনা নববী শরীফ, খোঁজ করে গিয়ে নববী শরীফে গিয়ে দেখছেন মসজিদে ফাঁকা। জিজ্ঞাসা করলে ভাই নবী কোথায়? সবাই একটা কথা বলে, একটু অপেক্ষা করে, কোনো এক কাজে গেছে এখনই আসবে, কোনো এক কাজে গেছে নবী এখনই আসবে। অপেক্ষা করে বসে আছে, এই নবী আসে, এই নবী আসে, এই নবী আসে, আর নবী আসছে না। সময়ের দিকে তাকায় দেখছে আর হচ্ছে না। মা আমার দিকে তাকিয়ে আছে, মা আমার অপেক্ষায় বসে বসে কি করবে? ওয়াইস কুরনি চোখে ভরা পানি নিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আর থাকা যাবে না, নবীর সঙ্গে দেখা হলো না, মন খারাপ, চোখে পানি, এক পা দুপা করে মদিনা থেকে বেরিয়ে যায়, ঘুরে ঘুরে মদিনার দিকে তাকায়। অন্তত আল্লাহ যাবার সময় যদি একবার নবীকে দূর থেকেও দেখতে পেতাম, একবার যদি দেখতে পেতাম, আবার চলে যায়, আবার ঘুরে ঘুরে তাকায়, আবার চলে যায়, আবার ঘুরে ঘুরে তাকায়। এইভাবে আর দেখা হলো না। মায়ের কাছে ফিরে চলে গেলেন। কিছুদিন বাদে আল্লাহ নবী ইন্তেকাল করলেন। ঠিক ইন্তেকালের কয়েকদিন আগে মদিনার মসজিদে নববী শরীফে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে ওমর ফারুককে ডাকলেন, বাবা ওমর, জিয়া রাসূলুল্লাহ একবার আমার কাছে এসো তো বাবা। ওমর ফারুক এসে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী পরে থাকা শরীরের জুব্বাটা নবী পাক হাতে করে নিয়ে ওমর ফারুকের হাতে তুলে দিয়ে বলল, বাবা ওমর, এটা তোমার কাছে রেখে দাও, রেখে দাও, আমি যতদিন দুনিয়ায় আছি রেখে দেবে। আমি ইন্তেকালের পর ওসিয়ত করলেন, আমি ইন্তেকালের পর অমুক এলাকায় অমুক গ্রামে যাবে, অমুক নামে একটা ব্যক্তি আছে, তার কাছে গিয়ে আমার এই জুব্বাটা তুলে দিয়ে আসবে, আর আমি রাসূলুল্লাহ আমার সালামটা একটু দিয়ে আসবে। একবার জোরে বলবেন না? জোরে বলা যাবে না? যাও দেখে দেখে ওমর ফারুক আমানতের মাল, আমানতের মাল খিয়ানত করা যাবে না, আমানতের জিনিস যত্ন করে রেখে দিলেন, যত্ন করে রেখে দিলেন। আল্লাহ নবী ইন্তেকাল করলেন, ওমর ফারুকের মনে পড়ে গেল, আল্লাহ নবী পাক আমাকে দায়িত্ব দিয়ে গেছে, আমাকে কাজটা করতে হবে। জামাটা বের করলেন, জুব্বাটা বের করে চিন্তা করে, আল্লাহ কোথায় জানি না, কত দূর জানি না, কার কাছে জানি না, তবে নামটা খালি বলেছে, এলাকার নাম বলেছে, কোন দিকে তাও জানি না, কিন্তু এত দূর আমি একা যাবো কি করে, একা যাবো কি করে, কাকে নেবে, কাকে নেবে, কাকে নেবে, কাউকে খুঁজে পাই না। হযরত আলীর কাছে গিয়ে বললেন, ভাই আলী একটু আসেন না ভাই, কোথায় যাবে? না আল্লাহ নবী জুব্বাটা অমুক গ্রামে অমুক ব্যক্তির কাছে দিয়ে আসতে বলেছিলেন, একটু চলেন না ভাই, দুজনে একটু ঘুরতে ঘুরতে দিয়ে আসি। একবার জোরে বলবেন না? তা হযরত আলীকে নিয়ে দুজনে হেঁটে হেঁটে চলে গেলেন, খোঁজ করে করে ওই গ্রামে পৌঁছে গেছে। জিজ্ঞাসা করলে, ভাই ওয়াইস কুরনি কে আছে? শুনছেন তো নাকি? হ্যাঁ আপনারা শুনছেন তো? গ্রামে যে জিজ্ঞাসা করলে, ভাই ওয়াইস কুরনি কে আছে? সবাই দেখিয়ে দিলেন ওই বাড়িটাই চলে যান, ওই বাড়িটাই ওনার। আস্তে আস্তে দুজনে হেঁটে হেঁটে ওয়াইস কুরনির বাড়ির দরজার সামনে গেলেন, গিয়ে দেখছে দরজা বন্ধ করা। ডাকলেন, ডাক দিলেন, ঘরের ভিতর থেকে একটা অজানা অচেনা মানুষ দরজা খুলে এসে দাঁড়িয়ে আছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে আপনি? কে আপনি? কে জিজ্ঞাসা করছে? ওমর ফারুক। বাড়িওয়ালাকে জিজ্ঞাসা, কে আপনি? বাড়িওয়ালা বলে, আপনারা তো আমার বাড়িতে এসে আমাকে ডাকেন, আপনারা কারা? তখন ওমর ফারুক বলে, আপনি কে? বাড়িওয়ালা বলে, আপনারা কারা? এই একে অপরকে খালি জিজ্ঞাসা করে, আপনি কে আর আপনারা কারা। কেউ আর কারোর পরিচয় দিতে চাইছে, খালি জিজ্ঞাসা করাকরি করছে, আপনি কে, আপনারা কারা। তখন ওমর ফারুক বললে, ভাই আপনার পরিচয়টা আগে দেন, তারপর আমাদের পরিচয় দেবো। বাড়িওয়ালা বলছেন, না
আপনার আমার মেহমান আমার বাড়ি এসে আপনার পরিচয় আগে দেয়। এই কথা বলতে বলতে হযরতে ওয়াইস কুরনি চোখ ভরা ঝরঝর করে পানি পড়ে বলছিল, ভাই আর পরিচয় দেওয়া লাগবে না, আমি যতবার আপনাদের মুখের দিকে তাকাই, যতবার মুখের দিকে তাকাই আমার নাকি একটা খুশবু আসে, ঘিরান আসে, আমি বুঝে গেছি আপনারা কারা, আপনারা মদিনাওয়ালা, মদিনাওয়ালারই মানুষ। একবার জোরে বলবেন না? একবার জোরে বলা যাবে না? এই কথাটা কে বলেছিলেন? ওয়াইস কুরনি মুখের দিকে তাকিয়ে নাকের খুশবুতে বলে দিয়েছে মদিনাওয়ালা। তাহলে কেমন নবীর প্রেম বুঝতে পারছেন? কেমন নবীর আসে? মুখের দিকে তাকিয়ে পরিচয় বলে দিয়েছে। যেই পরিচয় দিয়েছে ওমর ফারুক আর হযরত আলী লাভ করে গিয়ে ওয়াইস কুরনিকে জড়িয়ে ধরেছে। সর্বনাশ! বললেন কি করে? আপনারা আমাকে চেনেন না? আমি তো আপনাকে চিনি না। বললেন কি করে? বললেন কি করে? বলছে আপনাদের দিকে যতবার তাকাচ্ছি মদিনাওয়ালার খুশবু আমার নাকে আসছে, আমি বুঝে গেলাম এরা মদিনাওয়ালা ছাড়া অন্য কারোর মানুষ লোক হতে পারে, এরা মদিনাওয়ালারই গোলাম, এরা মদিনাওয়ালারই। ওই জন্য আমি বলে দিলাম। তখন ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ভাই আপনার পরিচয় কি, আপনি কি? এবার আপনার পরিচয়টা দেন। তখন ওয়াইস কুরনি আস্তে আস্তে বলেছিলেন, ভাই যার খোঁজে এতদূর এসেছে আমি হলাম সেই ওয়াইস কুরনি। একবার জোরে বলবেন না? যে হ্যাঁ, এটাই হলো আসে, এটাই হলো পরিচয়। ওমর ফারুক বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছেন। ওয়াইস কুরনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। বেশ কিছু সময় কাঁদার পরে এবারে ওমর ফারুক বললেন, ভাই ওয়াইস কুরনি, যে ভাই এই নেন, আল্লাহর নবী ইন্তেকালের আগে আপনাকে রাসূলুল্লাহ শরীরে জামা জুব্বাটা দিয়ে গেছে, ধরে এই নেন। আর নবী পাক আপনাকে সালাম দিয়েছে, আর আল্লাহর নবী বলেছে এই জুব্বাটা পরে একটু আল্লাহ পাকের কাছে আমার নবীর কোটি কোটি উম্মতের জন্য একটু নাজাতের জন্য দোয়া চাইতে। একবার জোরে বলবেন না? আপনি দোয়া চাইবেন, নবী বলেছে কথাটা। এই দেখে দেখে বলে জামাটা হাতে ধরিয়ে ধরিয়ে ওয়াইস কুরনি জামাটা নিয়ে পাগলের মতো হয়ে গেল, হাউ হাউ করে কাঁদছে। জীবনে নবীকে দেখতে পেলেন, কোনদিন নবীকে পেলেন, হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ, নবীকে পেলাম না, নবীর জামা মুখে বুকে, নুকে বুকে, মাথায় ঠাকা ঠাকা, মুখে ঠাকা ঠাকা, হাউ হাউ করে কাঁদছে। ওমর ফারুক সান্ত্বনা দিলেন, ভাই কাঁদবেন না, আল্লাহ নবী আপনার উপরে খুশি, তার জন্য তো নবী জামা দিয়েছে, আপনি কাঁদছেন কেন? নবী তো খুশি, আপনি কাঁদছেন কেন? একটা কথা কি আমাকে বলতে পারবেন ভাই ওয়াইস? একটা কথা কি আপনারা বলতে পারবেন? বলছে বলুন কি কথা? বলছে আমি ওমর ফারুক, আমি এমন কোন কাজ করিনি যার দ্বারা ইসলামের উপকার হয়েছে, এমন কোন খারাপ কাজ করিনি ইসলামের ক্ষতি হয়েছে। আমি কি করিনি? রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য মক্কা মদিনার জমিনে শত শত মসজিদ করে দিয়েছি। একবার জোরে বলবেন না? আমি কি করিনি দ্বীনের জন্য? কি করিনি আমি? কিন্তু আমার নবী তো আমাকে একটা জামা দেয়নি, জুব্বা দেয়নি। আমি এত কিছু করার পর নবী আমাকে কোনোদিন একটা জামাও দিল না আর জুব্বাও দিল না। আর আপনি জীবনে নবীকে দেখেন না, নবীর খিদমত করলেন না, নবীর কাছে গেলেন না, কিন্তু আল্লাহ নবী আপনাকে জামা দিয়ে গেল। আপনি কি এমন কাজ করেছেন একটু বলতে পারবেন? শুনছেন কি কাজ করেছে যে রাসূলুল্লাহ আপনাকে জামা দিলেন? বলেন, এটা বলতে হবে। ওয়াইস কুরনি বলতে চাই না, আমি বলবো। বলছে বলতে হবে, আমরা আপনাকে ছাড়বো না। কি কাজ করেছেন আমাদের বলতে হবে, যে আল্লাহ নবী আপনাকে জামা দিয়ে দিলেন। ওয়াইস কুরনির সময় কেঁদে কেঁদে বলেছিলেন, ও ভাই আমার শুনে কেঁদে। একদিন আমার কানে একটা আওয়াজ এলো, আল্লাহ নবী নাকি উহুদের জমিনে গিয়ে যুদ্ধ করতে গিয়ে আমার রাসূলুল্লাহ দাঁত ভেঙে গিয়েছে। দাঁতটা ভাঙার পরে নবী নাকি বেহুশ হয়ে গিয়েছে। কথাটা যখন আমার কানে এসে পৌঁছালো, আমি ওয়াইস কুরনি রাসূলুল্লাহর ভালোবাসায় আমি আর নিজেকে রাখতে পারলাম না। একটা পাথর তুলে পাথরটা নিয়ে মনে মনে চিন্তা করলাম, আমার রাসূলুল্লাহ যদি দাঁত না থাকে আমার কেমন করে দাঁত থাকতে পারে? পাথর দিয়ে মেরে মেরে আমি আমার একটা দাঁতকে ভেঙে দিলাম। আর দাঁতটা ভাঙার পরে মনের মধ্যে চিন্তা হয়, এই দাঁতটা তো ভেঙে ফেললাম, এই দাঁতটা যদি নবী না ভেঙে অন্য কোনো দাঁত ভাঙে আমার ভাঙাটা বেকার হয়ে যাবে। আবার একটা দাঁত ভেঙে ফেললাম, একটা একটা করে আমার সমস্ত দাঁত আমি ভেঙে ফেলেছিলাম। দাঁতটা ভাঙার পরে আমার শরীরে এত
যন্ত্রণা, মুখ দিয়ে এত রক্ত বের হচ্ছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। জমিনে পড়ে আমি গড়াগড়ি গড়াগড়ি গুঁড়োমাটি গড়াগড়ি খেতে লাগলাম। ও ভাই ও মা শুনে কে দিন, আমি জমিনে পড়ে বেহুশ হয়ে গেলাম। আল্লাহ পাক যখন আমাকে হুঁশ নিয়াত করলেন, আমার যখন জ্ঞান এলো, আমি দেখি একা পড়ে আছি, আমার পাশে কেউ নাই। আমি চেয়ে দেখি আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি একা পড়ে আছি, এই বিপদের সময় আমার কাছে কি কেউ আসবে না? আমাকে সান্ত্বনা দেওয়ার মতো, আমার পাশে দাঁড়াবার মতো কি কেউ আসবে না? এই চিন্তা করে করে আমি কাঁদতে লাগলাম। ও ভাই ও মা, এইভাবে কাঁদতে কাঁদতে আমি চারিদিকে চেয়ে দেখি, হঠাৎ করে দেখতে পাই আমার মাথা থেকে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার আল্লাহ পাক অন্য কাউকে না, স্বয়ং আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে বলো, ও ভাই ও মা, ও হযরত ওমর, একবার দুবার নয়, আল্লাহ পাক আমার নবীর সঙ্গে আমার প্রত্যেক দিন 3 থেকে 4 বার করে দিদার করাতেন। জোরে বলো, একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। নবীর সঙ্গে যখন আমার ঘরে দিদার হচ্ছে, তাহলে আমি আর যে কি করব? ওই জন্য আমি আর যাই। নবী যখন আমার কাছে আসছে, তাহলে আমি আর যে কি করব? ওই জন্য আমি আর যাই। আমার ভাইরা এই রকম প্রেম করে, মজা আছে, রং তামাশা ছাড়ে। এই যুবকেরা, রংবাজি মাস্তানি ছাড়ো। হাতের মধ্যে মালা দিয়ে মনে করো যে তুমি বিরাট ডন হয়ে গেছে, না? কি রকম আছে না? না, গলার মধ্যে চেন, কানের মধ্যে দুল দিও, মনে করেছো বিরাট ডন। আবার ইদানিং দেখছি কিছু ছেলে মেয়েরা, এরা আবার পায়ে কালো কার বেঁধে ঘুরছে। আছে না? না, এটা কথা বলে, কালো পায়ে কালো কার বেঁধে ঘোরে। কেন বেঁধে ঘোরে কেউ বলতে পারবেন? এই কেন ঘোরে একটু কেউ বলতে পারবেন? স্টাইল, পায়ে কার বাঁধার স্টাইল হলো কেন? কারণ ওদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, বলবে এটা হচ্ছে নজর কাট, যাতে কেউ নজর টজর না দেয়, তার জন্য পায়ে কালো কার বেঁধেছে। কথা শুনতে পাচ্ছেন? পায়ে বেঁধেছে। তাই হাদিস পাকে নিশ্চয়ই কোন জায়গায় লেখা আছে, কোরআন পাকে লেখা আছে যে কেউ যদি নজর দেয়, তার জন্য বাঁচার জন্য তোমরা পায়ে কালো কার বাঁধবে। কোন জায়গায় বলা আছে কি? আছে কি? তাহলে আপনি মুসলমান হয়ে কেন মানলেন? কার কথা শুনে মানলেন? কে বলল? কে বলল? ও আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা বলে, তোমরা যাকে অনুসরণ করবে, যাকে দেখে দুনিয়াদারি করবে, যার মতো তোমরা দুনিয়াতে চলবার চেষ্টা করবে, ওই অবস্থায় যদি তোমরা মারা যাও, তাহলে কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক ওদের সঙ্গে তোমার হাসর করাবে। জোরে বলো নাউজুবিল্লাহ। হ্যাঁ, জোরে বলো নাউজুবিল্লাহ। পায়ে কালো কার বেঁধেছে। কোন নায়িকা দেখেছে কি কোন নায়িকা দেখেছে? ওইভাবে আল্লাহ রাসূল বলছে কিয়ামত ও সুন্দর হাসর হবে। কি গো, মেনে নেবেন তো? এই মানতে পারবেন তো? তখন আর চালাকি চলবে না। আল্লাহ দুনিয়াতে বলে দিয়েছে তোমাকে, যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার মুহাব্বত, যার সঙ্গে যার মুআমেলাত, যার সঙ্গে যার ওঠা বসা, যার সঙ্গে যার ভক্তি, যে যাকে ভালোবাসবে ওই অবস্থায় মারা যাবে, কিয়ামতে তার সঙ্গে তার আল্লাহ হাসর করাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যাস, আপনি চিন্তা করে দেখেন কার সঙ্গে হাসর হবে, কি করবেন, কোথায় যাবেন? সাবধান হয়ে যান। এই যুবক, ভালো হয়ে যান। আল্লাহ কিন্তু কাউকে ছাড়বে না গো, কাউকে ছাড়বে না। আল্লাহ পাক কাউকে ছাড়বে না। ভালো করতে শিখেছে। যদি নজর লাগার সম্ভাবনা থাকে, কি করবে? নজর একটা আছে। আল্লাহ রাসূল বলছে বদ নজর খুব খারাপ জিনিস, বদ নজর। তো বদ নজর থেকে বাঁচতে গেলে কি করতে হবে? নবী বলছে যার উপর নজর দেবে ওই দিকে তাকিয়ে তুমি একবার মাশাআল্লাহ 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 বলে একবার তাকাও বা হাত বুলিয়ে দাও, ফু দিয়ে দাও, যাও। কিয়ামত পর্যন্ত একজন নজর দিতে পারবে না। একবার জোরে বলবেন
আর তুমি তা না করে পায়ে কালো কারবেটের জন্য নজর না রাখতে, তাতে কেউ নজর না দিতে পারে? এটা হয় কোনোদিন? মনে রাখবেন ভাই, আল্লাহ কিন্তু ছাড়বে না। তুমি যেই হও কবরে যেতে হবে। রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছেন, সামনে মা আয়েশা খাদিজার ঘর পড়ে গেছে। তা আল্লাহ নবী সাহাবাদের বলল, বাবা একটু তোমরা থাকো, এখানে থাকো, আমি একটু খাদিজার সঙ্গে দেখা করে আসি। এই বলে আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকে গেলেন। রাসূলের পাক এই বলে রাসূলের পাক ঘরের ভেতর ঢুকলেন। আম্মা জান খাদিজা আল্লাহ নবীকে দেখে যেন মনে হচ্ছে আকাশের চাঁদ নেমে এসেছে। এত খুশি হলেন, এত আনন্দ পেলেন, আল্লাহর নবীকে হাতটা ধরে আদর করে গিয়ে বিছানায় বসিয়ে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাবি হাতটা ধরে বসিয়ে দিয়েছে। আল্লাহ নবী যে বসে আছে, তা আল্লাহ নবী বলছে, খাদিজা এসো আমার পাশে বসো। খাদিজা এসো আমার পাশে বসো, আমার পাশে বসো। তো রাসূলের পাকের পাশে আম্মা জান খাদিজা এসে বসে আছে। এই কথা ও কথা, এই গল্প ও গল্প, এই কথা ও কথা বলতে 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 আল্লাহর নবী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে মাথা মোবারকটা দিয়ে আমার রাসূলুল্লাহ শুয়ে পড়লেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মহব্বত, স্বামী স্ত্রীর ভালোবাসা। আমরা এরকম করি? আমরা এরকম করি? বিবির কোলে স্বামীর শোয়াটা হলো সুন্নাত, আল্লাহ নবী শুয়েছে। মা খাদিজা কোলের উপরে আল্লাহ নবী মাথা মোবারক করে শুয়ে পড়লেন। এই কথা ও কথা, এই কথা ও কথা, নানান রকম আলোচনা হচ্ছে। কথা বলতে বলতে হঠাৎ করে আল্লাহ নবী দেখছেন মা খাদিজা বসে বসে কাঁদছে, তাজ্জাল করে কাঁদছে।